ইলিশ মাছের ফ্লেভারে আজকে পুরো ভরে গিয়েছে। খুবই মজা করে আম্মু রান্না করেছে আজকের ইলিশ মাছটা। অ্যান্ড এখানে হচ্ছে আম্মু লাউ শাক রান্না করেছে আলু দিয়ে। খুবই মজা লেগেছে এই লাউ শাকটা আমার কাছে। আসলে লাউ শাকটা খুবই ভালো লাগে। অ্যান্ড এটা কিন্তু আমার ডিনার ছিল আজকে, যেহেতু আমি আসলে দুপুরে ভাত খাই না। দুপুরে আসলে আমি একটু ভেজিটেবল, একটু মাছ ভাজা, একটু শসা, লেবু, তারপর হচ্ছে একটু টমেটো এগুলো খেয়ে থাকি। তো রাতে এসে আমি আসলে ডিনারটা করি। তো লাউ শাকটা আসলে খুবই মজা হয়েছে। অ্যান্ড শুকনা মরিচটা আমি অলওয়েজ অ্যাভয়েড করি। তারপরও শুকনা মরিচ ছাড়া আসলে হয়তো বা শাক ভালো লাগে না। অনেকে কাঁচামরিচ দিয়ে খেয়ে থাকে, অনেকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে খেয়ে থাকে। বাট আসলে লাউ শাকটা অনেক মজা হয়েছে। অ্যান্ড আলু দেওয়াতে আরও বেশি মজা হয়েছে, কারণ শাকের মধ্যে আমি আলুটা খুবই পছন্দ করি। অ্যান্ড আমরা ভাই বোনরা সবাই অনেক পছন্দ করি আলুটা শাকের মধ্যে। আসলে লাউ শাক অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে আসলে খায়। লাউ শাকের তরকারি রান্না করা যায়, বাট শাকটা হচ্ছে অলওয়েজ বেস্ট। অ্যান্ড লাউ শাকটা আসলে কিন্তু কাটাটা আসলে হাত দিয়ে ছেঁড়া লাগে। হাত দিয়ে ছিঁড়ে যখন আপনি রান্না করবেন তখন দেখবেন রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। অ্যান্ড লাউ শাক আসলে ধোয়াটাও অনেক কষ্ট, কারণ ভিতরে ভিতরে আসলে বালু থাকে। এই শাকটা রান্না করা আসলে অনেক ঝামেলা। অ্যান্ড আমার হচ্ছে অলমোস্ট খাওয়া শেষ শাক দিয়ে। তো এখন হচ্ছে আমি তরকারি দিয়ে খেয়ে নেব। তরকারির ফ্লেভারটা এত সুন্দর আসছে, আর ইলিশ মাছটা খুবই মজার ছিল। তো আম্মু এখানে আলু, সিম আর হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না করেছে। খুবই মজা লেগেছে। স্পেশালি হচ্ছে শাকের সাথে আসলে কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে। তো প্রথমেই হচ্ছে আমি বেগুনগুলোকে ভালো করে সুন্দর করে যে চামড়াটা সেটা আমি সাইডে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। আমার আসলে ছোটোবেলা থেকেই অভ্যাস, আমি আগে ভাতকে মাখাবো তারপর হচ্ছে খাবো। সেটা শাক দিয়ে হোক, ভর্তা দিয়ে হোক, যেভাবেই হোক। তো ভালো করে আমি আমার শাক দিয়ে যেহেতু খাওয়া হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে তরকারি দিয়ে খুবই ভালো করে আলু, সিম, তারপর হচ্ছে বেগুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে অল্প অল্প করে লুকমা দিয়ে খেয়ে নিব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ইলিশ মাছে আসলে অনেক কাঁটা থাকে, কাঁটাগুলো আসলে দেখে খাওয়া লাগে। অ্যান্ড এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে খুবই সাবধান অবলম্বন করতে হয়, কারণ একটু মাছের কাঁটা ভিতরে চলে গেলে দেখবেন এই কাঁটাটা আর সহজে বের হবে না। সো এটার জন্য ইলিশ মাছ যখনই খাবেন অ্যান্ড বাচ্চাদেরকে খাওয়াবেন অবশ্যই সাবধান অবলম্বন করবেন। তো এখানে মাছের কাঁটা আমি বেছে তারপর হচ্ছে একটু একটু করে লুকমা দিয়ে খেয়ে নিয়েছিলাম। ইলিশ মাছটা আসলে খুবই মজার ছিল। আমার কাছে আসলে ইলিশ মাছের মাথাটা অনেক মজা লাগে, বাট আজকে আমি মাথাটা নিইনি। আম্মু আমার জন্য মাথাটা রেখে দিয়েছিল। বাট কেন জানি আজকে লেজটা আমি নিয়েছি। মানে মাথাটা আসলে রাতের বেলা না খেতে ইচ্ছা করে না, মানে দুপুরবেলা দেখবেন মাছের মাথা টাথা এগুলো খেতে ভালো লাগে, বাট রাতের বেলা মানে দুপুরে ভালো লাগে, বাট রাতের বেলা আসলে ভালো লাগে না। সো একটু একটু করে আমি মাছ নিয়ে তারপর হচ্ছে আমি পুরো ভাতটাই ফিনিশ করে নিয়েছিলাম। অ্যান্ড এর মধ্যে যদি ধনিয়া পাতার ভর্তা থাকতো তাহলে দেখবেন আরও বেশি টেস্ট হতো। আমি আসলে কি করি, তরকারির মধ্যে আমি আসলে ধনিয়া পাতার ভর্তা আমি মাখিয়ে তারপর হচ্ছে আমি একটু একটু করে খেয়ে থেকে আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতার ভর্তা দিয়ে তরকারি দিয়ে মাখিয়ে খেতে। আচ্ছা, সত্যি করে বলেন তো, আমার মতো কি আপনারা এরকম করে খান, নাকি আমি একমাত্র খাই যে তরকারির সাথে তারপর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা দিয়ে মাখিয়ে ভাত খাওয়া? মানে আমার কাছে কেন জানি ভালো লাগে অনেক। অ্যান্ড ডালের সাথেও দেখবেন ধনিয়া পাতার ভর্তাটা মাখিয়ে খেলে ভালো লাগে। এটা আমি আসলে নিজে নিজেই শিখেছি, আমি কারো কাছ থেকে আসলে শিখিনি যে তরকারি দিয়ে ভর্তা দিয়ে মাখিয়ে খাওয়া। আমি নিজেই খাওয়া শিখেছি। অ্যান্ড হচ্ছে দেখবেন এর মধ্যে যদি একটু সালাদ থাকতো তাহলে অনেক ভালো হতো। সালাদের আসলে যা যা লাগে সবই ফ্রিজে ছিল, বাট আমি আলসামো করে আর বানাইনি। ক্যাপসিকাম ছিল, শসা ছিল, গাজর ছিল, টমেটো ছিল, সবই ছিল। বাট এগুলো কাটতে গেলে আসলে খুবই বিরক্ত লাগে। তো এইভাবে করে আমি সবগুলো ভাত খেয়ে নিয়েছিলাম। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। সো টাটা।